আহমদ খান নির্মাণ করেছিলেন, আর যার উপর বেশ কয়েক বছর আগে সৌদি আরবের প্রয়াত বাদশাহ ফাহাদ বিন আব্দুল্লাহ সংস্কার কাজ করেছিলেন। অর্থাৎ বর্তমানে বিদ্যমান ভবনটির নির্মাণের বয়স মাত্র 404 বছর। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখন প্রশ্ন হলো, এর আগের ভবনটি কে এবং কখন নির্মাণ করেছিলেন? কাবা ঘরকে প্রথম কে নির্মাণ করে? আর সর্বপ্রথম কে হজ পালন করেছিলেন এবং কখন করেছিলেন? আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন ছিল না, তখন সেই স্থানটিতে কি ছিল? কোন কোন নবীগণ এবং কিভাবে কাবা ঘরকে নির্মাণ করেছিলেন? এটা কি সত্য যে আল্লাহ তাআলাই সর্বপ্রথম কাবা তৈরি করেছেন? এটা যদি সত্য হয়, তাহলে তা কোরআনের কোন আয়াতে রয়েছে? প্রিয় দর্শক, কাবা ঘর নিয়ে সকল রহস্য ও ধোঁয়াশার উন্মোচন হবে আজকের এই ভিডিওতে। আমরা সবাই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এই নির্মাণ প্রথমবার অর্থাৎ এর আগেও কাবা বিদ্যমান ছিল। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইমাম মুহাম্মদ বাগবী রহমাতুল্লাহ আলাইহি তার যুগ শ্রেষ্ঠ তাফসীর এর গ্রন্থ মাআলিমুত তানজিলে লিখেছেন, খানায়ে কাবা সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা নির্মাণ করা হয়েছিল, যা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে, এবং তার ঠিক সেই স্থানে ছিল যেখানে বর্তমানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত। তাফসিরে কুরতুবীতে ইমাম শামসুদ্দিন রাহিমাহুল্লাহু আলাইহি বর্ণনা করেন, যখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, মানুষেরা তো জমিনে ফিতনা ফাসাদ ছড়াবে, যার নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা ধারণা করেছিলেন আল্লাহ পাক হয়তোবা ফেরেশতাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, যার ফলে তারা বৃত্তাকারে তাওয়াফ করতে শুরু করে এবং একসাথে তারা উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করতে থাকে। এরপর আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করলেন এবং যেই জায়গাকে ঘিরে ফেরেশতারা তাওয়াফ করেছিল, সেখানে আল্লাহ তাআলা আরশের নিচে ফেরেশতাদের কাবা তৈরি করেন। এটা একটি অতুলনীয় 4টি স্তম্ভের উপর শূন্যে ভাসমান ঘর, যা বাইতুল মামুর নামে পরিচিত। সূরা তুরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বাইতুল মামুরের কথা উল্লেখ করেছেন। বাইতুল মামুর কাবা শরীফের ঠিক উপরে, সপ্তম আকাশের উপরে আল্লাহ তাআলার আরশের সামনে অবস্থিত। আসমানে এর পবিত্রতা এবং মর্যাদা ঠিক তেমনই যেমনটা পৃথিবীর মানুষের কাছে কাবা ঘরের পবিত্রতা ও মর্যাদা সর্বশ্রেষ্ঠ। এটি আসমানে যারা আছে তাদের কিবলা, অর্থাৎ আসমানি সকল ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর, এবং প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ ও নামাজের জন্য আসে। একটা মজার ব্যাপার হচ্ছে, যেই ফেরেশতা জীবনে একবার বাইতুল মামুরে তাওয়াফ করার সুযোগ পায়, সে আর দ্বিতীয়বার এখানে আসার সুযোগ পায় না। পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেন যে জমিনেও এই পবিত্র ঘরের মতো একটি ঘর, যাতে ফেরেশতারা যেমন করে বাইতুল মামুরকে ঘিরে তাওয়াফ করে, তেমনি পৃথিবীতে আমার বান্দারাও ওই ঘরকে ঘিরে তাওয়াফ করতে পারে। যার ফলে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ফেরেশতারা পৃথিবীর বুকে কাবা ঘরের নির্মাণ করে এবং তার তাওয়াফ শুরু করে, এবং ফেরেশতারাই সর্বপ্রথম কাবা ঘরে হজ করেন। এটি ছিল মক্কায় কাবার প্রথম নির্মাণ, যা পরবর্তীতে জিন ও ফেরেশতাদের মধ্যকার যুদ্ধের ফলে ধ্বংস হয়ে যায়। এরপর যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তখন তিনি হযরত আদম আলাইহিস সালামকে ঠিক সেই একই জায়গায় আগের ভিত্তির উপর পুনরায় কাবা ঘরের নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন। এটি ছিল বাইতুল্লাহর দ্বিতীয় নির্মাণ। তাই হযরত জিবরাইল আলাইহিস সালামের নির্মিত কাবা ঘর ধ্বংস হওয়ার পর পুনরায় হযরত আদম আলাইহিস সালাম দ্বিতীয় ধাপে কাবা ঘর নির্মাণ করেন। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে কাবা ঘরে তাওয়াফ করার নির্দেশ দেন এবং তাকে বলেন, আপনি হচ্ছেন প্রথম মানব আর এটি হচ্ছে প্রথম ঘর। প্রিয় বন্ধুরা, এরপর কাবা ঘরের তৃতীয় নির্মাণ হয়েছিল ওই সময় যখন সময়ের সাথে সাথে কাবার দেয়ালগুলো দুর্বল হয়ে পড়ে। তখন হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীশ আলাইহিস সালাম মাটি ও পাথর দিয়ে কাবা নির্মাণ করেন। যদিও অনেক মুফাসসিরগণ বলে থাকেন হযরত শীশ আলাইহিস সালাম শুধুমাত্র কাবা মেরামত করেছিলেন, কোনো নির্মাণ নয়। যাই হোক, কাবা ঘরের চূড়ান্ত নির্মাণের ইতিহাস থেকে জানা যায়, হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন হয়েছিল, তখন
পানিতে বিলীন হয়ে যায়। এরপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় গমন করেন, তখন তিনি এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে হযরত জিবরাইল আলাইহিস সালামের দেখিয়ে দেওয়া নকশা অনুযায়ী চিহ্নিত স্থানে খনন করার পর পুনরায় কাবার ভিত্তিটি আবার বেরিয়ে আসে। পবিত্র কোরআনের সূরা বাকারার ১২৭ থেকে ১৩৮ নং আয়াতে এই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় আসেন, তখন খানায় কাবার জায়গায় কেবলমাত্র একটি লাল টিলার মতো চিহ্ন ছিল। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালামের নির্দেশনায় আবুল কুবাইসের পাহাড়ের কোণ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুটি পাথর খুঁজে পেয়েছিলেন। তার মধ্যে একটি হাজরে আসওয়াদ বা কালো পাথর এবং অন্যটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত, যেটা আসলে বর্তমান জমানার একটি স্বয়ংক্রিয় লিফট ছিল, যার উপরে সাওয়ার হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের উঁচু দেয়াল নির্মাণ করেছিলেন। তিনি যেভাবে নির্দেশ দিতেন, পাথরটি উড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে শূন্যের উপরে উঁচু করে স্থির করে ধরে রাখতেন। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম হলো সেই বিখ্যাত পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাজরে আসওয়াদকে জান্নাত থেকে আনা হয়, তখন সেটি দুধের চেয়েও সাদা ছিল। তারপর মানুষের গুনাহের কারণে সেটি ধীরে ধীরে কালো হয়ে যায়। অপর এক হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম জান্নাতের নিদর্শন সমূহের মধ্যে পৃথিবীতে থাকা দুইটি নিদর্শন। পৃথিবীতে আনার পর আল্লাহ তাআলা এদের জান্নাতি নূর নিভিয়ে দেন। যদি আল্লাহ তাআলা এই পাথরগুলোর নূর নিভিয়ে না দিতেন, তাহলে এগুলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আজীবন আলোকিত করে রাখত। সূর্যের আলো না থাকলেও এগুলোর আলোতে